সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন তিনি ভিন্ন পথে হাঁটবেন, ঢেলে সাজাবেন ইরানকে, উন্নত হবে আন্তর্জাতিক বিভিন্ন মহলের সাথে তেহরানের সম্পর্ক। তবে খামেনির প্রভাব থেকে এই নেতা যেন বেরিয়ে হতে পারছেন না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইস্যুতে তার বক্তব্যে যেন আবারও তা প্রমাণ হলো। রোববার পার্লামেন্টের অধিবেশনে বলেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পক্ষে, তবে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যা বলবেন সেটাই অনুসরণ করবেন তিনি। পার্লামেন্টের বক্তব্যে আরও বলেন, সমস্যার বিকল্প সমাধান আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমার নিজস্ব মতামত থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা যা বলবেন তার মধ্য দিয়েই আমাদের সমস্যার সমাধানের কাঠামো নির্ধারণ করতে হবে। তার এই বক্তব্যের পর ম্লান হয়ে গেছে পরমাণু ইস্যুতে ওয়াশিংটন তেহরান আলোচনার আশা। এর আগে 7 ফেব্রুয়ারি এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের বৈঠকে তিনি রাজি নন। বলেন, ইরান বিশ্বের যে কোনো দেশের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, ব্যতিক্রম কেবল যুক্তরাষ্ট্র। এ সময় ইসরায়েলের সঙ্গেও তিনি আলোচনা করতে অনীহা প্রকাশ করেন। বলেন, ইসরায়েলে কোনো দিনই কোনো বৈধ সরকারই ছিল না, তারা মূলত অপরাধী এবং ভূমি দখলকারী গ্যাং। আয়াতুল্লাহ খামেনি আরও বলেন, কেউ কেউ মনে করতে পারেন আলোচনার টেবিলে বসলে সমস্যার সমাধান হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনোদিনই কোনো সমস্যার সমাধান হবে না। 2015 সালে পরমাণু কর্মসূচি ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে সম্মত হয় ইরান, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। এই চুক্তির আওতায় নিজেদের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল ইরান। চুক্তিতে অংশীদার ছিল ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন। তবে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে চুক্তি লঙ্ঘন করেন ডোনাল্ড ট্রাম্প। চুক্তি থেকে বেরিয়ে এসে ইরানের উপর আরোপ করেন নতুন করে নিষেধাজ্ঞা, যা উস্কে দেয় দেশটির পরমাণু কর্মসূচি। দ্বিতীয় দফায় ট্রাম্প মসনদে বসার পর থেকে আবারও এই চুক্তি নবায়ন নিয়ে শুরু হয় নানা তোড়জোড়। তবে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে নারাজ ইরানের সর্বোচ্চ নেতা। আর সর্বোচ্চ নেতাকে ডিঙিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যে কোনো ক্ষমতা নেই সিদ্ধান্ত নেয়ার, তা তো এক প্রকার জানাই।